হাই ফ্রেন্ডস, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। প্রথমেই জানাই যে পুরো প্রতিবেদনটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তারপর কমেন্ট করবেন। আর বিশেষ কিছু প্রয়োজনে 9733778776 হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের তথ্য জানতে পারেন বা কোনো তথ্য থাকলে আপনারা পাঠাতে পারেন। প্রথমেই জানাই যে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো যেগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ বাকি রয়েছে, পুজোর আগে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে, যে সমস্ত বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি সে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলো নোটিফিকেশন জারি করার পথে এবং ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে প্রধান শিক্ষক নিয়োগ যত বেশি সম্ভব সেই পদক্ষেপ করছে। এবারে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ইতিমধ্যে বিভিন্ন সার্কেলে প্রধান শিক্ষকদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি অনুসারে প্যানেল যেটা তৈরি হয় সেই প্যানেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। এর ফলে পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় রাজীব লোচন সোরেন, উনি বলেছেন যে দীর্ঘদিন ধরে 7 বছর, দীর্ঘদিন বলতে 7 বছর ধরে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। আর 2016-17 সাল নাগাদ শেষবার প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল। বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আসন্ন দুর্গাপূজা, তার আগে মহালয়ার আগে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানিয়েছেন। উনি আরও বলেছেন যে প্রতিটি সার্কেলে প্রধান শিক্ষকদের প্যানেল তৈরির কাজ চলছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে। তৈরির পর তা ডিপিএসসিতে আসবে। ডিপিএসসি সমস্ত ডকুমেন্টস খুঁটিয়ে পরীক্ষা করার পর ওই প্যানেল অনুমোদন করবে। এই প্রসঙ্গে রাজীববাবু বলেছেন যে ইতিমধ্যে বেশ কয়েকটি সার্কেলের কাজ অনেকটা এগিয়ে গেছে। আগামী কয়েকদিন যে বাকি আছে সার্কেলগুলো সমস্ত কাজগুলো সম্পন্ন করবেন। পুরুলিয়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে যে এবার পুরুলিয়া জেলাতে 1000-এর বেশি স্কুলে নতুন প্রধান শিক্ষক নিয়োগ হবে। ডিপিএসসির চেয়ারম্যান বলেছেন যে মাঝে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, এর জন্য প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন নেওয়ার পরেও বেশ কয়েক মাস দেরি হয়েছে। হুগলি জেলাতেও অনেকদিন আগে নোটিফিকেশন হয়েছে কিন্তু নিয়োগ করতে পারেনি, লোকসভা নির্বাচনের জন্য দেরি হয়েছে। আর গোটা জেলা জুড়ে এই যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে মূলত শিক্ষা দুর্নীতি বিভিন্ন অভিযোগে জর্জরিত শিক্ষা ডিপার্টমেন্ট, সেই নিয়োগ দুর্নীতির মাঝে প্রধান শিক্ষক নিয়োগটাকে একবারে স্বচ্ছ করে নিয়োগ করতে চাইছেন, যাতে কোনো অভিযোগ না হয়, না আবার শিক্ষকদেরকে হাইকোর্টে ছোটাছুটি করতে হয়। এই সব সমস্ত বিষয়টা মাথায় রেখে শিক্ষকদের তালিকায় যে নাম, সেই সিনিয়রিটির ব্যাপার সমস্ত কিছু ঠিকঠাক রেখে শিক্ষকরা তালিকায় নাম থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক হতে চাইছে না, যারা তাদের নো অবজেকশন সার্টিফিকেট জমা নিয়ে তবে এই প্যানেলটা তৈরি হবে। কেননা কোনো রকম যেন ক্লু তৈরি না হয়, সেই জন্য আগেই যারা প্রধান শিক্ষক হবেন না তাদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট জমা নিচ্ছেন। এই নিয়ে প্রাথমিক তৃণমূল শিক্ষা সেলের যিনি সভাপতি আছেন উনি জানিয়েছেন যে সভাপতি বিমল মাহাতো বলেছেন যে দীর্ঘদিন পর জেলায় প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এতে খুশি সবাই, ব্যাপারটা খুশির। আর সিপিএমের যে শিক্ষক সংগঠন এবিপিটিএ পুরুলিয়া জেলার সভাপতি মাননীয় নিলয় মুখোপাধ্যায় উনি বলেছেন যে দীর্ঘদিন পর প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়া শুরু আগেই ডিপিএসসি চেয়ারম্যান সব শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেছে। এটা একটা খুব ভালো দিক যে একটা নিয়োগ হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পাবে প্রধান শিক্ষকরা, তার আগে শাসক দল এবং বিরোধী দল সমস্ত শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ মতামত বিনিময় করে যে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে, এর ফলে দুর্নীতি নিয়ে প্রশ্নটা অনেকটাই কম হবে।
তাই জন্য এই পদক্ষেপ অত্যন্ত সদর্থক বলে মনে করি। এখনও পর্যন্ত প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সার্কেল থেকে কিন্তু কোনো অভিযোগ আসেনি বলে জানতে পারা যাচ্ছে। তবে প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি যে সমস্ত স্কুলগুলোতে মাত্র একজন শিক্ষক শিক্ষিকা রয়েছে সেখানেও পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা পাঠানো প্রয়োজন। এটাই একটা মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে শুধু পুরুলিয়া জেলা না, সমস্ত জেলাতে শিক্ষকের অভাবে কিন্তু ধুঁকছে। অনেক বিদ্যালয় আছে দুজন একজন শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে, আর বিভিন্ন বিদ্যালয়গুলোতে এখন যদি লক্ষ্য করা যায় ছাত্র সংখ্যা কিন্তু অনেক কম। এবং এমনও খবর এসছে, যেটা আপনাদেরকে জানিয়েছি, যে প্রধান শিক্ষকের যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি আবার কমে যাচ্ছে। হুগলি জেলাতে এরকম খবর, এরকম রিপোর্ট উঠে এসছে, প্রধান শিক্ষকের যা ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি থেকে মানে প্রধান শিক্ষক যতগুলো জয়েন করবে সেই ভ্যাকেন্সি কমে যাচ্ছে। কেন কমেছে? খবরে প্রকাশ যে বিদ্যালয়গুলো ছাত্রহীন হয়ে গেছে। ভাবতে পারেন, বিদ্যালয় ছাত্রহীন হয়ে গেল, এর দায় কে নেবে? একটা বিদ্যালয় ছাত্রহীন, এর দায় শিক্ষকের, এর দায় শিক্ষা ডিপার্টমেন্টের, এর দায় রাজ্য সরকারের, এর দায় অভিভাবকের, এর দায় কি বেসরকারিকরণ? কি বলবেন? অবশ্যই আপনারা মতামত দেবেন। শিক্ষক হিসেবে প্রত্যেকটা শিক্ষকের উচিত ছাত্র ছাত্রীকে ধরে আনতে হবে বিদ্যালয় অঙ্গনে। অভিভাবকের সঙ্গে ডোর টু ডোর পার্শ্ব শিক্ষকদেরকে নিয়ে, পার্শ্ব শিক্ষকদেরকে পাঠিয়ে, প্রয়োজনে শিক্ষকরাও গিয়ে ছাত্রকে বিদ্যালয়মুখী করে আনতে হবে। আর নিজের বিদ্যালয়টাকে অভিভাবকের সামনে তুলে ধরতে হবে, আকর্ষণ বাড়াতে হবে বিদ্যালয়ে। তাহলেই দেখবেন বিদ্যালয়গুলো ছাত্রী নিতে পারবেন না। আর একটু যদি মিড ডে মিলের মানে মেনুটা কিছুটা হলেও একটু অদল বদল করে, একটু ছাত্রছাত্রীদের জন্য ভাবনা চিন্তা করে, তবে এটা শিক্ষকরা একাই পারবেন না। এর ব্যাপারে মানে এসআই অফিস, তারপরে ব্লক, সবারই যদি সম্মতি থাকে, মেনুটাকে অদল বদল করে একটু অ্যাডজাস্ট করে যদি মেনুটাকে হেরফের করা যায়, মানে একটু স্বাদের মেনু, হয়তো শনিবার খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা বা মাসে একদিন পায়েস, এরকম যদি অদল বদল করা যায়, তাহলে মানে ছাত্রছাত্রীর অভাব হবে না। গ্রামাঞ্চলে এই মানে থিওরি অ্যাপ্লাই করে ছাত্রছাত্রী বেশ ভালোই আসছে। আপনারা মতামত হবেন। প্রথমে যে সমস্ত শিক্ষকগণ প্রধান শিক্ষক হয়ে নিযুক্ত হবেন তাদের প্রতি শুভাশিস রইল। আপনাদের চলার পথে কোনো রকম প্রধান শিক্ষকতার যদি কাজকর্ম করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওই জন্য হোয়াটসঅ্যাপে আপনাদের মতামত জানাবেন। সর্বদা সঠিক তথ্য, সঠিক পরামর্শ আপনাদের সঙ্গে রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শক। নমস্কার।